হ্যালো বন্ধুরা, আজকে একটি ডিমের রান্না আপনাদের কাছে নিয়ে ধরছি। অল্প মশলা দিয়ে খুব সুন্দর লাগবে দেখবেন। প্রথমে ডিমগুলোকে আমরা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটু আলু কেটে নিয়েছি অল্প করে, আর এখানে আদা, লঙ্কা, একটু রসুন পেস্ট করে নিয়েছি, যাতে জিনিসটা সুন্দর হয়, ভালো হয়। আর আমরা কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। প্রথমে ভেজে নেব। প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এই তেলের মধ্যে একটু ডিমগুলোকে ভেজে নেব। আমাদের ডিমগুলোকেও ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমরা পাত্রে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমরা অল্প একটু গোটা মশলা আর একটুখানি গোটা জিরে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমাদের একটা পেঁয়াজ কাটা করে রাখা ছিল, সেটাকেও দিয়ে দেবো। দিয়ে অল্প করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এর উপরে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে খানিকক্ষণ আবার নাড়িয়ে নেবো। এবার ওইটা নাড়ানো হয়ে গেছে। এবার আমাদের বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমরা আগে থেকে বেটে নিয়েছিলাম। দিয়ে এটা দিয়েও আবার খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলেই আমাদের কেটে দেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু খানিকক্ষণ নাড়িয়ে নেবো, যাতে আলুর মধ্যে পুরো মশলাগুলো লেগে যায়। আলুটা আমাদের মোটামুটি একটুখানি মশলা মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিই। নুন দিয়ে আর একটুখানি নেড়ে এরপরে অল্প করে একটু জল দিয়ে দিই, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়। এবার একটু নেড়ে এটাকে খানিকক্ষণ, আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আপনারা এটাকে একটু রেখে দিন এর মধ্যে। এরপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ডিমগুলো দিয়ে দিন। দিয়ে ডিমগুলো একটু মশলা মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। এবারে উপর থেকে একটু অল্প গরম মশলা দিয়ে দিন। দেখুন আমাদের এটা রান্নাটা পুরো রেডি। এবার গরম ভাত দিয়ে, রুটি দিয়ে যেরকমভাবে পরিবেশন করুন, দেখবেন অসাধারণ লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন।